চার দোকানে গল্প করছিলেন বিএনপির নেতা সাধন, গুলি করে পালিয়ে যায় দুই কিশোর। মধ্যবাড্ডায় গুজারাঘাট ৪ নম্বর রোডের একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন গুলশান থানার বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধন। চা দোকানে বসে অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যান। বুধবার ২৫শে মে রাত 10টা ৬ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। নিহতর আত্মীয় জিহাদ হোসেন বলেন, নিহত সাধন তার খালু হয়। স্ত্রী দিলরুবা আক্তারকে নিয়ে মধ্যবাড্ডা বালুচর এলাকায় থাকতেন সাধন। বিএনপির নেতা সাধন চায়ের দোকানে অন্যান্য মানুষের সাথে কথা বলছিলেন। তখন দুইজন হেঁটে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। পরে তাকে লোকজন হৃদরোগ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। কামরুল আহসান সাধন ইন্টারনেটের ব্যবসার সাথে জড়িত ছিলেন। পাশাপাশি সাধন বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। গুলশান থানার বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি। প্রাথমিকভাবে জানা গেলে দুইজন দুর্বৃত্ত হেঁটে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলশান বিভাগের উপকমিশনার ডিসি তারেক মাহমুদ জানান, বিএনপির নেতা সাধনকে হত্যার ঘটনার আগে দুর্বৃত্তরা সেখানে ঘোরাঘুরি করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর রাজধানীর হৃদরোগ হাসপাতালে সাধনকে দেখতে যান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। ময়নাতদন্তের জন্য মরদেহ সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন বাড্ডা থানার ওসি।